সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও সংকটময় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান, হামাস, হিজবুল্লাহ ও হুথির সব হুমকির বিরুদ্ধে ইসরায়েলের পাশে থাকার কথাও জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। প্রয়োজনে ইসরায়েলে সেনাও পাঠাবে যুক্তরাষ্ট্র। এরই মাঝে লেবাননের হিজবুল্লাহর ক্রোধে পুড়ে ছাই ইসরায়েল। আইআরজিসি প্রধান হোসেন সালামি এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মধ্যে ফোন কলের পর নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে হিজবুল্লাহ। কমান্ডার সালামি নৃশংস অপরাধী ইসরায়েলকে মুসলিম উম্মার শত্রু বলে উল্লেখ করেন। আইআরজিসি প্রধান বলেন, ইসরায়েলকে ও তার সমর্থকদের আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের পবিত্র ক্রোধ, কঠোর প্রতিশোধ এবং প্রতিরোধের জন্য অপেক্ষা করা উচিত। হাসান নাসরাল্লাহ ও সালামির ফোনালাপের পরই নিজেদের পরিকল্পনা নতুন করে সাজিয়ে নেয় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে গত 24 ঘণ্টার মধ্যে 6টি বড় অভিযান পরিচালনা করেছে। আল ধাহিরা সাইটে আক্রমণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। ইসরায়েলি সেনাদের উপর কামানের গোলা ছোড়ে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা। এরপরই টার্গেট করে আল সামাক্কা সামরিক সাইটকে। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। ঘণ্টাখানেক পর রায়াদ ব্লিদা সামরিক সাইটে হিজবুল্লাহর হানা। এই আক্রমণেও কামানের গোলা নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা। বিকেলের দিকে আল মার্জ সাইটকে টার্গেট করে লেবাননের ইসলামিক প্রতিরোধ। ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় আল মার্জে। সন্ধ্যার দিকে রাহেব ঘাঁটিতে হিজবুল্লাহর আক্রমণ। শক্তিশালী অস্ত্র দিয়ে গোয়েন্দা সরঞ্জাম উড়িয়ে দেয় প্রতিরোধ যোদ্ধারা। কয়েক ঘণ্টা বিরতির পর প্রায় মধ্যরাতের দিকে আবারও ইসরায়েলে আক্রমণ করে হিজবুল্লাহ। এবার আল আসি সাইটে হামলা, কামানের গোলা ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরের জানাজায় হাসান নাসরাল্লাহ বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘাত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। শত্রুকে অবশ্যই অনিবার্য প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ তারা সীমা অতিক্রম করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর মহাসচিব স্পষ্ট বলেন, কোনো আলোচনা নয়। আমাদের ও তোমাদের মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে কয়েকদিন, কয়েক রাত এবং যুদ্ধক্ষেত্র। আমরা বলছি আমরা জবাব দেবই এবং সেটাই চূড়ান্ত।